হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত। আজকের পর্বে আমরা দেখব 6টা সরকারি সার্কুলারে এখানে অসংখ্য পদে নারী পুরুষ আবেদন করতে পারবেন। তো প্রথমে যেটা থাকছে স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ 2025। তো এখানে ফেনী সিভিল সার্জন 115 জন নিয়োগ দেবে। 16 এপ্রিল থেকে আবেদন শুরু হয়েছে, 6 মে পর্যন্ত আবেদন করা যাবে। তারপর যে সার্কুলারটা থাকছে এটা হচ্ছে গৃহায়ন কর্তৃপক্ষ সার্কুলার, নেবে 18 ক্যাটাগরিতে। এখানে গৃহায়ন পূর্ত মন্ত্রণালয়ের প্রতিষ্ঠানতে 18 ক্যাটাগরিতে 88 জনকে নিয়োগ দেবে। 15 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে, 14 মে পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন, অনলাইনে আবেদন করা যাবে। তারপরে সার্কুলারটা হচ্ছে ফায়ার সার্ভিসে নিয়োগ দেবে 162 জন। তো এখানে ফায়ার সার্ভিসের 14টি পদে 162 জনকে নিয়োগ দেবে। 10 এপ্রিল থেকে আবেদন শুরু হয়েছে, আবেদন করা যাবে 8 মে পর্যন্ত, অনলাইনে আবেদন করতে হবে। তারপর হচ্ছে এখানে আমাদের আছে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় নিয়োগ 2025, আবেদন চলছে। তো এখানে 5টি শূন্য পদে তারা 46 জনকে নিয়োগ দেবে। 10 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে, 30 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। আগে যারা আবেদন করেছিলেন তাদের আর আবেদন করার দরকার নেই। তারপরে সার্কুলারটা থাকছে জীবন বীমা কর্পোরেশন নিয়োগ, এখানে 540 জনকে নিয়োগ দেবে। তো এখানে 16 তারিখে আবেদন শুরু হয়েছে, 15 মে পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন, নারী পুরুষ সবাই করতে পারবেন। তারপরে সর্বশেষ রয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি, একাধিক পদের চাকরি। এটা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের 6টি শূন্য পদে 33 জনকে নিয়োগ দেবে। 16 এপ্রিল থেকে আবেদন শুরু হয়েছে, আবেদন করা যাবে 30 এপ্রিল পর্যন্ত। সবগুলো আবেদনই অনলাইনে করতে পারবেন। তো বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো প্রথমে আমরা যে সার্কুলারটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিভিল সার্জনের কার্যালয় ফেনীর, তারা স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ দেবে। অন্যান্য পদে তো এইখানে তাদের 5টি শূন্য পদে 115 জনকে নিয়োগ দেবে। 16 এপ্রিল থেকে আবেদন শুরু হয়েছে, 6 তারিখ পর্যন্ত। তো এখানে বিস্তারিত এখানে এক নজরে দেখে নিন যে প্রতিষ্ঠানের নাম সিভিল সার্জনের কার্যালয় ফেনী, চাকরি হচ্ছে সরকারি চাকরি। তারপর হচ্ছে পদ হচ্ছে 5টি, লোক নেবে 105 জন। আবেদনের মাধ্যম হচ্ছে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন শুরু হয়েছে 16 এপ্রিল, আবেদনের শেষ তারিখ 6 মে। তাদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে csfeni.gov.bd, আর আবেদনের লিঙ্কটাও নিচে দেওয়া আছে, সেটা দেখে নেবেন। তো এখানে দেখুন সিভিল সার্জনের কার্যালয় ফেনী, পদসংখ্যা হচ্ছে 5টি, লোক বল নিয়োগ দেবে 115 জন। তো এখানে প্রথম যে পদটা আছে এটা হচ্ছে পরিসংখ্যানবিদ, এর পদসংখ্যা হচ্ছে 5টি, বেতন গ্রেড হচ্ছে 14, বেতন হচ্ছে 10,200 টাকা থেকে 24,680 টাকা। শিক্ষাগত যোগ্যতা পরিসংখ্যান, গণিত বা অর্থনীতি এই বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন। 2 নম্বর যে পদটা রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদ হচ্ছে 6টি, বেতন হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা, বেতন গ্রেড 16, এইচএসসি বা সমমান পাস হলে আপনি আবেদন করতে পারবেন। এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বর পদ হচ্ছে গাড়ি চালক পদ, এই পদে নিয়োগ নেবে 4 জন, বেতন 9,300 থেকে 22,490 টাকা, বেতন গ্রেড 16, 8ম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন, তবে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। তারপরের পদটি হচ্ছে স্বাস্থ্য সহকারী পদ, এখানে 99 জন লোক নিয়োগ দেবে। 9,300 টাকা থেকে 22,400 টাকা হচ্ছে বেতন। এইচএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন। এইচএসসি ছাড়াও যারা আলিম বা ডিপ্লোমা পাস আছেন তারাও করতে পারবেন। তারপর হচ্ছে নারী পুরুষ সবাই করতে পারবেন। তারপরে পদের নাম হচ্ছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, পদ হচ্ছে একটি, বেতন 8,500 টাকা থেকে 20,570 টাকা। 19 গ্রেডে এসএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন, কোনো অভিজ্ঞতা লাগবে না। তো এই পদগুলোতে এখানে নিয়োগ দেবে। এখানে চাকরি হচ্ছে সরকারি চাকরি, প্রার্থীর ধরন নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন। কর্মস্থল হচ্ছে ফেনী, এখানে ফেনীতে পরীক্ষা হবে, ফেনীতেই চাকরি হবে। যারা ফেনী যারা আছেন তারা এখানে করতে পারবেন। বয়স সীমা হচ্ছে সর্বোচ্চ 18, সর্বনিম্ন 18, সর্বোচ্চ 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। বয়সের জন্য কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। আবেদন ফি 1 থেকে 5 নং পদের জন্য 112 টাকা এবং 5 থেকে 5 নং পদের জন্য 56 টাকা SMS-এর মাধ্যমে জমা দিতে হবে। আপনি যদি আমাদের কাছ থেকে আবেদন করেন, এই 1 থেকে 4 নং পদে খরচ হবে 150 টাকা, আর 5 নং পদে খরচ হবে 90 টাকা। তো আমাদের কাছে আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন। তো এখানে আগ্রহী প্রার্থীরা বিজ্ঞপ্তি দেখার জন্য এই লিঙ্কে ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করলে ওরা সার্কুলারটা ডাউনলোড করতে পারবেন। আবেদনের শেষ তারিখ 6 মে। তো এটা ছিল আমাদের প্রথম সার্কুলার। আমরা দ্বিতীয় সার্কুলারে চলে যাচ্ছি। এটা হচ্ছে গৃহায়ন কর্তৃপক্ষ, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ সার্কুলার, এখানে 18 ক্যাটাগরিতে লোক নেবে 88 জন। এটার আবেদন শুরু হয়েছে 15 এপ্রিলে, আবেদন শেষ হবে 14 মে পর্যন্ত, করা যাবে অনলাইন আবেদন। তো এখানে এক নজরে দেখে নিচ্ছি যে প্রতিষ্ঠান হচ্ছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, সরকারি চাকরি, পদ হচ্ছে 18টি, লোক নেবে 88 জন। অনলাইনে আবেদন করতে হবে। আবেদন শুরু হয়েছে 15 এপ্রিল, শেষ হবে 4 মে। তারপর হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট নিচে দেওয়া আছে, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, পদ 18টি, লোক হচ্ছে 86 জন।
1 নম্বর পদ হচ্ছে সহকারী স্থপতি, পদ হচ্ছে একটি, বেতন 22,200 টাকা থেকে 22,000 টাকা থেকে 53,060 টাকা, বেতন গ্রেড 16, স্থাপত্য অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। 2 নম্বর পদ হচ্ছে সহকারী পরিচালক, পদ হচ্ছে 2টি, 22,000 টাকা থেকে 53,060 টাকা হচ্ছে বেতন, নবম গ্রেডে, স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন, এটা হচ্ছে মাস্টার্স পাস লাগবে। পদের নাম হচ্ছে সহকারী প্রকৌশল সিভিল, পদ হচ্ছে 5টি, এখানে নবম গ্রেডে আপনাকে নিয়োগ দেওয়া হবে, বেতন 22,000 টাকা থেকে 53,060 টাকা, পুরো কৌশলে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। তার হচ্ছে পদের নাম উপসহকারী প্রকৌশলী সিভিল, পদ হচ্ছে 6টি, বেতন গ্রেড হচ্ছে 10, 16,000 টাকা থেকে 36,640 টাকা হচ্ছে বেতন, পুরো কৌশলে দ্বিতীয় শ্রেণীর ডিপ্লোমা থাকতে হবে। পদের নাম হচ্ছে উপসহকারী প্রকৌশলী ইএম, পদ একটি, বেতন 16,000 টাকা থেকে 38,640 টাকা, দশম গ্রেডে, তড়িৎ বা যান্ত্রিক কৌশলে দ্বিতীয় শ্রেণীর ডিপ্লোমা থাকতে হবে। পদের নাম প্রশাসনিক কর্মকর্তা এস্টেট, পদ হচ্ছে একটি, 16,000 টাকা থেকে 38,640 টাকা বেতন, স্নাতকোত্তর মানে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। বিভাগীয় হিসাবরক্ষক, পদ হচ্ছে একটি, স্নাতকা স্নাতক ডিগ্রি যে কোনো বিষয়ে অনার্স পাস হলে আপনি আবেদন করতে পারবেন, নারী পুরুষ সকলে। পদের নাম হচ্ছে ব্যক্তিগত সহকারী কম্পিউটার অপারেটর, পদ হচ্ছে 5টি, বেতন গ্রেড হচ্ছে 13, যে কোনো বিষয়ে স্নাতক থাকলে আবেদন করতে পারবেন। পদের নাম হচ্ছে অডিটর, পদ হচ্ছে একটি, বেতন গ্রেড হচ্ছে 9,700 টাকা থেকে 23,490 টাকা, বাণিজ্যে দ্বিতীয় শ্রেণীর স্নাতক থাকলে আপনি আবেদন করতে পারবেন। তারপরের পদটা হচ্ছে ড্রাফটসম্যান, পদ হচ্ছে 3টি, বেতন 9,700 টাকা থেকে 23,490 টাকা, এসএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন, তবে 2 বছরের ড্রাফটসম্যানশিপ ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরী, পদ হচ্ছে 17টি, বেতন গ্রেড হচ্ছে 16, 9,300 টাকা থেকে 22,490 টাকা হচ্ছে বেতন, এইচএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন, তবে কম্পিউটার কোর্স করা থাকতে হবে। পদের নাম হচ্ছে হিসাব সহকারী, পদ হচ্ছে 5টি, 9,300 টাকা থেকে 22,400 টাকা হচ্ছে বেতন, এইচএসসি পাস হতে হবে, কম্পিউটার কোর্স করা থাকতে হবে। পদের নাম ভার্টিক্যাল ট্রান্সফার অ্যাটেন্ডেন্ট পিটিএ, পদ হচ্ছে 2টি, 16 গ্রেডে নিয়োগ দেবে, এইচএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন, তবে লিফট পরিচালনার 5 বছর অভিজ্ঞতা থাকতে হবে। তারপর হচ্ছে জুনিয়র অডিটর, পদ হচ্ছে 2 জন, বাণিজ্যের দ্বিতীয় শ্রেণীতে ও এসএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন, কম্পিউটার কোর্স জানতে হবে। তারপর হচ্ছে পদের নাম ড্রাইভার, পদ সংখ্যা হচ্ছে 3 জন, 16 গ্রেডে, 8ম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন, ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। চেইনম্যান পদ হচ্ছে একটি, বেতন গ্রেড হচ্ছে 20, 8ম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন, অভিজ্ঞতা থাকতে হবে। এমএলএসএস, পদ হচ্ছে 12টি, 8ম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন, বেতন গ্রেড হচ্ছে 20, 8,250 টাকা থেকে 20,010 টাকা হচ্ছে বেতন। তারপর সর্বশেষ যে পদটা আছে, পদের নাম হচ্ছে গার্ড, 18 জন লোক নিয়োগ দেবে, 8ম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন, বেতন গ্রেড হচ্ছে 20, আবেদন বয়স হতে হবে 18 থেকে 32 বছর। তারপরে সরকারি যে কোটা আছে, কোটা এখানে নিয়োগ হবে। এখানে আবেদন ফিটা দেওয়া আছে 1 থেকে 6 নং পদের জন্য টেলিটকে সার্ভিস চার্জ 223 টাকা, আর 7 নং পদের জন্য সার্ভিস চার্জ সহ 168 টাকা, 8 থেকে 15 নং পদের জন্য 116 টাকা, এবং 16 থেকে 18 নং পদের জন্য 56 টাকা, এবং কোনো কোটা থাকলে সকলের জন্য 56 টাকা দিতে হবে, ঠিক আছে, যদি আপনার কোটা থাকে। তো এখানে যারা আবেদন করতে চান আবেদন করে নিতে পারেন। আবেদনের শেষ সময় হচ্ছে 14 মে 2025। তো এই সার্কুলারটা দেখার জন্য এখানে ক্লিক করুন। আমরা পরে সার্কুলারে চলে যাচ্ছি। এরকম চাকরির সার্কুলার পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফায়ার সার্ভিসে নিয়োগ দেবে 165 জন, যে ফায়ার সার্ভিসের 14টি পদে 165 জন নিয়োগ দেবে। আবেদনটি 10 তারিখে শুরু হয়েছে, 18 মে পর্যন্ত করা যাবে। তো এখানে বিস্তারিত দেখা আছে, এটা আপনি দেখে নেবেন যে প্রতিষ্ঠানের নাম, চাকরির ধরন, কত তারিখে আবেদন শুরু হয়েছে, ওয়েবসাইটটা হচ্ছে এটা। তারপর এখানে প্রতিষ্ঠানের নাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, পদ হচ্ছে 14টি, লোক নেবে 162 জন। তো এখানে প্রথমে হচ্ছে মাস্টার ড্রাইভার মেরিন, পদ হচ্ছে একটি, 15 গ্রেডে, স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে সনদদারি, অর্থাৎ মেরিন বিষয়ে সনদদারি থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন। ইঞ্জিন ড্রাইভার মেরিন, পদ হচ্ছে একটি, 15 গ্রেডে, সংশ্লিষ্ট বিষয়ে সনদদারি হলে আবেদন করতে পারবেন। স্পিডবোট ড্রাইভার একজন, এখানেও সনদদারি হতে হবে। ড্রাইভার নিবে 29 জন, আপনাকে 8ম শ্রেণী পাস হতে হবে, ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা থাকতে হবে। অভিজ্ঞতা থাকলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে। পদের নাম হচ্ছে মোল্ডার, পদ হচ্ছে 2টি, 15 গ্রেডে, সংশ্লিষ্ট বিষয়ে 2 বছরের অভিজ্ঞতা থাকলে আপনি আবেদন করতে পারবেন। ওয়্যারলেস মেকানিকের পদ হচ্ছে একটি, বেতন গ্রেড হচ্ছে 15, দ্বিতীয় বিভাগ সহ বিজ্ঞান
এইচএসসি বিজ্ঞান থাকতে হবে, আর সংশ্লিষ্ট কাজ অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ হচ্ছে 7টি, বেতন গ্রেড হচ্ছে 16, 9,300 টাকা থেকে 22,490 টাকা। এইচএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন। আলিম বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং হলে আবেদন করা যাবে। কম্পিউটারের দক্ষতা থাকতে হবে, টাইপিং স্পিড হতে হবে, বাংলা ইংরেজি 20 শব্দ। নার্সিং অ্যাটেন্ডেন্ট পদ হচ্ছে 2 জন, 9,000 টাকা থেকে 21,800 টাকা হচ্ছে বেতন। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনাকে এসএসসি পাস হতে হবে এবং উচ্চতা হতে হবে 5 ফুট 6 ইঞ্চি, বুকের মাপ 32 ইঞ্চি, শারীরিক ত্রুটিমুক্ত, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। ফায়ার ফাইটারের পদ হচ্ছে 106টি, 17 গ্রেডে 9,000 টাকা থেকে 21,800 টাকা। এখানে উচ্চতা হতে হবে 5 ফুট 6 ইঞ্চি, বুকের মাপ 32 ইঞ্চি, তবে মহিলা হলে 5 ফুট 3 ইঞ্চি, বুক হবে 30 ইঞ্চি। এসএসসি পাস হলে আপনারা এই ফায়ার ফাইটার পদে আবেদন করতে পারবেন। এটা শুধু 90 টাকা আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন। পদের নাম হচ্ছে ডুবুরি, পদ সংখ্যা হচ্ছে 6টি, বেতন 9,000 টাকা থেকে 21,800 টাকা, গ্রেড হচ্ছে 17। এখানে এসএসসি পাস হলে করতে পারবেন। উচ্চতা হতে হবে 5 ফুট 6 ইঞ্চি, বুকের মাপ 32। ওয়েল্ডারের পদ হচ্ছে 1 জন, বেতন গ্রেড 16। এখানেও সংশ্লিষ্ট ট্রেডে সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন, তবে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ওয়ার্কশপ হেল্পার পদ হচ্ছে 2টি, 8,500 টাকা থেকে 20,570 টাকা হচ্ছে বেতন। এখানেও সংশ্লিষ্ট বিষয়ে অনুমোদিত ট্রেড লাইসেন্স থাকতে হবে। অফিস সহায়কের পদ হচ্ছে 2টি, বেতন গ্রেড 20, এসএসসি পাস হতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। মুচির পদ হচ্ছে 1 জন, 8,250 টাকা থেকে 20,010 টাকা, 8ম শ্রেণী পাস হলে আপনি আবেদন করতে পারবেন। তো এখানে বয়স হতে হবে 18 থেকে 32 বছর, আর হচ্ছে যে 8 to 10 নং পদের জন্য বয়স হতে হবে 18 থেকে 20 বছর, মানে ফায়ার ফাইটার পদের জন্য বয়স হতে হবে 18 থেকে 20 বছর। আবেদন ফি 1 থেকে 7 নং পদের জন্য 112 টাকা, মানে 150 টাকা যদি এটা করেন আমাদের কাছ থেকে। আর 8 থেকে 14 নং পদের জন্য 56 টাকা, এটা আমাদের কাছে করলে লাগবে 90 টাকা। তো যারা আবেদন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আবেদন করে নিতে পারে। তো যারা সার্কুলার দেখতে চান এখানে ক্লিক করবেন। আর আবেদনের শেষ তারিখ হচ্ছে 8ই মে। আমাদের পরের সার্কুলারটা হচ্ছে স্বাস্থ্য কল্যাণ মন্ত্রণালয়। এখানে দেখুন যে এখানে তারা 5টি শূন্য পদে 46 জনকে নিয়োগ দেবে। 30 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে, অনলাইনে করতে হবে। তবে যারা আগের সার্কুলার আবেদন করেছিলেন 2024 সালে, তাদের আর নতুন করে আবেদন করতে হবে না। তো এখানে এক নজরে সব তথ্য দেওয়া আছে। প্রতিষ্ঠানের নাম স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়, সরকারি চাকরি। 6 এপ্রিলে সার্কুলার দিয়েছে। আবেদন শুরু হয়েছে 10 এপ্রিল, 30 এপ্রিল পর্যন্ত করতে পারবেন। তো এখানে দেওয়া আছে সব লোকিসটা। তো প্রথমে যে পদটা আছে 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পদ হচ্ছে 6টি, বেতন গ্রেড হচ্ছে 13, 11,000 টাকা থেকে 26,590 টাকা হচ্ছে বেতন। যে কোনো বিষয়ে অনার্স পাস হলে আপনি আবেদন করতে পারবেন, তবে কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। পদের নাম হচ্ছে কম্পিউটার অপারেটর, পদ হচ্ছে 3টি, 14 গ্রেডে এখানে নিয়োগ দেবে। বিজ্ঞান বিভাগে অনার্স পাস হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। কেশিয়ারের পদ হচ্ছে 1টি, 10,200 টাকা থেকে 24,680 টাকা হচ্ছে বেতন। বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদ হচ্ছে 16টি, 16 গ্রেডে আপনাকে নিয়োগ দেবে। উচ্চ মাধ্যমিক পাস হলে আপনি আবেদন করতে পারবেন, কম্পিউটার সার্টিফিকেট লাগবে। তারপর হচ্ছে অফিস সহায়কের পদ হচ্ছে 20টি, বেতন গ্রেড হচ্ছে 20, 8,250 টাকা থেকে 20,010 টাকা, কোনো অভিজ্ঞতা লাগবে না। এসএসসি পাস হলে আপনি এখানে আবেদন করতে পারবেন, ওটা সরকারি চাকরি। তারপর হচ্ছে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন। 1 থেকে 4 নং পদের জন্য 112 টাকা, যদি আমাদের কাছ থেকে করেন 150 টাকা খরচ হবে, আর 5 নং করলে খরচ হবে 90 টাকা। তো স্ক্রিনের নাম্বারে কল করে আপনারা ঘরে বসে আবেদন করে নিতে পারেন। তো এবার যারা সার্কুলার দেখতে চান এখানে ক্লিক করবেন। আর আবেদন করার শেষ তারিখ হচ্ছে 23 এপ্রিল। তারপরে সার্কুলারে আমরা চলে যাচ্ছি, এটা হচ্ছে আমাদের। তারপর থাকছে আমার জীবন বীমা কর্পোরেশনের সার্কুলার। এখানে লোক নেবে 540 জন। এখানে 16 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে। এখানে 15 মে পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে এটা সরকারি চাকরি। সার্কুলার প্রকাশ হয়েছে 8 এপ্রিল, আবেদন শুরু হয়েছে 16 এপ্রিল। আবেদন করা যাবে 15 মে পর্যন্ত। jabc.gov.bd, এটা হচ্ছে ওদের অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে বিস্তারিত জেনে নিতে পারেন। ওদের 3টি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেবে 540 জন। তো এখানে দেখুন উচ্চমান সহকারী, এতে নিয়োগ দেবে 176 জন। 176 জন। এখানে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন, অনার্স পাস হলেই। নারী পুরুষ সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। এই পদে আবেদন করতে খরচ হবে 150 টাকা। স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আবেদন করে নিতে পারেন। তারপর হচ্ছে 2 নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদ হচ্ছে 165টি,
বেতন গ্রেড হচ্ছে 16, 9,300 টাকাতে হচ্ছে বেতন, 9,300 থেকে 22,490 টাকা। এইচএসসি পাস হলে আবেদন করতে পারবেন। কম্পিউটার জানতে হবে, তো এখানে আবেদন করতে খরচ হবে 150 টাকা। স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে সহজেই করে নিতে পারেন নির্ভুলভাবে। তারপরে সর্বশেষ হচ্ছে অফিস সহায়ক পদ হচ্ছে 199টি। অষ্টম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন। 8,250 টাকা থেকে 20,010 টাকা হচ্ছে বেতন। এই পদে আবেদন করতে খরচ হবে মাত্র 90 টাকা। তো স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে খুব সহজে আবেদন করে নিতে পারেন ঘরে বসে। তো এখানে সার্কুলারটা দেওয়া আছে, এটা আপনারা দেখে নিতে পারেন। তো এখানে দেখুন, যারা আরও সার্কুলার ডাউনলোড করতে চান এখানে ক্লিক করলে সার্কুলারটি ডাউনলোড হয়ে যাবে। আর আবেদনের শেষ তারিখ হচ্ছে 15ই মে। এই সময়ের মধ্যে আপনারা আবেদন করে নেবেন। তারপরে সর্বশেষ থাকছে প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2025, একাধিক পদে চাকরি। তো প্রতিরক্ষা মন্ত্রণালয় 6টি শূন্য পদে 33 জনকে নিয়োগ দেবে। 16 এপ্রিল থেকে আবেদন শুরু হয়েছে, 30 এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। তো অনলাইনের এখানে লিঙ্কটা দেওয়া আছে, দেখুন এখানে প্রতিরক্ষা মন্ত্রণালয় সরকারি চাকরি 9 তারিখে সার্কুলার হয়েছে। 6টি পদে 33 জনকে নিয়োগ দেবে। আবেদন শুরু হয়েছে 16 এপ্রিল, 30 এপ্রিল পর্যন্ত করতে পারবেন। এখানে পদসংখ্যা হচ্ছে 6টি, লোক নেবে 33 জন। তো এখানে প্রথম যে পদটা হচ্ছে 60 মুদ্রা করে কম্পিউটার অপারেটর, এখানে 3 জন নিয়োগ দেবে। বেতন হচ্ছে 11,000 টাকা থেকে 26,590 টাকা। বেতন গ্রেড 3, 13 স্নাতক, মানে যে কোনো বিষয়ে অনার্স পাস হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। নারী পুরুষ সকলে যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন। 2 নম্বরের পদ হচ্ছে ক্যাশিয়ার, পদ হচ্ছে 1 জন, বেতন 10,250 টাকা থেকে 24,680 টাকা। গ্রেড হচ্ছে 16। বাণিজ্য বিভাগে স্নাতক পাস হলে আপনি আবেদন করতে পারবেন, নারী পুরুষ সকলেই। তারপর হচ্ছে পদের নাম লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, পদ হচ্ছে 1টি, বেতন হচ্ছে 9,700 টাকা থেকে 23,490 টাকা পর্যন্ত। এইচএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন, বা আলিম বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং হলে আবেদন করতে পারবেন। তারপরে পদটা হচ্ছে অফিস সহকারী কম্পিউটার মুদ্রা করি, পদ হচ্ছে 1টি। এইচএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন, তবে হিসাব কোষের জন্য অফিস সহকারী এইচএসসি পাস হতে হবে। সায়েন্স কমার্স সব থেকেই করা যাবে। তারপর হচ্ছে হিসাব রক্ষক, অফিস সহকারী কম্পিউটার মুদ্রা করি, পদ হচ্ছে 1টি, বেতন হচ্ছে 16 গ্রেডে। উচ্চ মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে অফিস সহায়কের পদ হচ্ছে 22টি, 8,250 টাকা থেকে 20,010 টাকা হচ্ছে বেতন। এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন, কোনো অভিজ্ঞতা লাগবে না, ঠিক আছে। তো এখানে সার্কুলারটা দেওয়া আছে বিস্তারিত, এটা আপনারা ডাউনলোড করে দেখে নিতে পারেন। লিঙ্কটা দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, বা এখানে ক্লিক করে আপনারা সার্কুলার ডাউনলোড করে নিতে পারেন। তো আগ্রহী প্রার্থী যারা আছেন তারা এখানে আবেদন করে নিতে পারেন। আবেদনের শেষ সময় হচ্ছে 30 এপ্রিল। এই সময়ের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, বেশি কিছু আর বলছি না। তো এরকম চাকরির সার্কুলার পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরের পর্বে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।